উত্তরাধিকারী আইন, উত্তরাধিকার কোন ব্যক্তির নারী অথবা পুরুষ মৃত্যুর পর তার রেখে যাওয়া সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তিতে তার জীবিত আত্মীয় স্বজনদের যে অধিকার জন্মায় তাকে উত্তরাধিকারী। যে আইনের বলে মৃত্যু ব্যক্তির স্থাবর অস্থাবর সম্পত্তি ভাগ বাটোয়ার করা হয় তাকে উত্তরাধিকারী আইন বলে। ইসলামে উত্তরাধিকারের 3টি শ্রেণী রয়েছে: কোরআনিক অংশীদার, অবশিষ্টভোগী এবং দূরবর্তী আত্মীয়। তবে কোরআনিক অংশীদার ও অবশিষ্টভোগী উত্তরাধিকারী জীবিত থাকলে দূরবর্তী আত্মীয়গণ উত্তরাধিকারী হবেন না। কোরআনিক অংশীদার হচ্ছেন 12 জন। এদের মাঝ থেকে 5 জন কখনই বঞ্চিত করা যায় না। উত্তরাধিকারী কোরআনিক 12 জনের মধ্যে প্রথম 5 জন হচ্ছে মা, বাবা, স্বামী, স্ত্রী, কন্যা। কোরআনিক উত্তরাধিকার আইনের 12 জন অংশীদারগণের হলো পিতা, মাতা, স্বামী, স্ত্রী, কন্যা, পুত্র কন্যা, সত্যিকারের পিতামহ, নানি, দাদা দাদি, আপন বোন, বৈপিতৃ বোন, বৈপিতৃ ভাই, বৈমাতৃ বোন। উত্তরাধিকারী আইনের কোরআনিক অংশীদারের অংশ হচ্ছে স্বামী 4 1 ভাগ পাবে, স্ত্রী হলে 8 ভাগের 1 ভাগ পাবে, কন্যা হলে 2 1 অংশ পাবে, পিতা হলে 6 1 অংশ পাবে, মাতা হলে 6 1 অংশ পাবে, সত্যিকার পিতামহ হলে 6 1 অংশ পাবে, দাদা নানি হলে 6 1 অংশ পাবে, বোন হলে 2 1 অংশ পাবে, পুত্র কন্যা হলে 2 1 অংশ পাবে, বৈমাত্র বোন হলে 2 1 অংশ পাবে, বৈপিতৃ ভাই হলে 6 1 অংশ পাবে, বৈপিতৃ বোন হলে 6 1 অংশ পাবে। উত্তরাধিকার সম্পত্তি বন্টন লক্ষণীয় যে বিষয় হচ্ছে মৃত্যু ব্যক্তির সম্পত্তি ওয়ারিসদের মধ্যে বন্টন করার আগে যে বিষয়গুলো সম্পূর্ণ করতে হবে: মৃত্যু ব্যক্তির দাফন কাফনের খরচ পরিশোধ করা, মৃত্যু ব্যক্তির কোনো ঋণ বা দেনা থাকলে তা পরিশোধ করা, পুরুষ হলে স্ত্রীর দেনমোহর পরিশোধ করা, মৃত্যু ব্যক্তি কর্তৃক কোনো উইল করা থাকলে উল্লেখিত সম্পদ প্রদানের পর তা বাকি সম্পদ ওয়ারিসদের মধ্যে বন্টন করা। উত্তরাধিকার পাওয়ার অযোগ্যতা: কোনো ব্যক্তি আরেক ব্যক্তিকে হত্যা করে তবে সেই ব্যক্তি কখনো নিহত ব্যক্তির সম্পত্তি উত্তরাধিকারী হতে পারে না। ধর্ম ত্যাগ করলে মিরাজ থেকে বঞ্চিত হবে। কোন হিন্দু ইসলাম গ্রহণ করার পর যদি মারা যায় তবে ইসলামী আইনে তার মিরাজ বন্টন হবে। জন্মগত অপ্রকৃতস্থ হলে মস্তিষ্ক বিকৃত হলে উত্তরাধিকারীতে বাধা হয়। অবিবাহিত অবস্থায় মারা গেলে উত্তরাধিকার পাওয়ার অযোগ্যতা হবে। দর্শক, আজকে আমরা উত্তরাধিকারের যে আইন, অংশীদার, অযোগ্যতা বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। এই আলোচনার মধ্য থেকে আমরা প্রাধান্য দেব বিশেষ করে নারীর উত্তরাধিকার। যে আমাদের নিকটতম যে মা বোন যে সম্পত্তিটা ওয়ারিশ সূত্রে পায় তারা যেন এই সম্পত্তিটুকু দখল করতে পারে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিষ্কণ্টক জমির মালিক হবেন।